ইরানের সামরিক সক্ষমতা, বিশ্লেষণ, উপকরণ ও কৌশলগত প্রভাব। বাংলাভাষী দর্শকদের স্বাগতম। এই প্রতিবেদনে আমরা ইরানের সামরিক সক্ষমতা সমগ্রভাবে বিশ্লেষণ করব। সশস্ত্র বাহিনীর গঠন, ভূমি সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, সাইবার ও স্পেশাল অপারেশন ইউনিট, অবকাঠামো, উৎপাদনশীলতা ও কৌশলগত নীতিমালা। লক্ষ্য: বাস্তবে কি আছে, কোথায় সীমাবদ্ধতা এবং কিভাবে তা আঞ্চলিক ও বিশ্বব্যাপী সামরিক নীতিকে প্রভাবিত করে। এটি একটি তথ্যভিত্তিক নিউজ স্ক্রিপ্ট, সূত্র ও সাম্প্রতিক বিশ্লেষণের উপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে। সশস্ত্র বাহিনীর কাঠামো ও দ্বৈত ক্ষমতা। ইরানের সামরিক শক্তি মূলত দুই ধাঁচে বিভক্ত: ইরানি রেভলিউশনারি গার্ড কোর বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং আইরেনিয়ান নর্মাল আর্মি বা আর্তেশ। IRGC রাজনৈতিক ও আদর্শগতভাবে রেভলিউশনারি রক্ষার কাজ করে এবং দেশীয় প্রতিরক্ষা, গোয়েন্দা, দূতাবাসিক প্রভাব বিস্তার ও প্রক্সি নেটওয়ার্ক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। IRGCর প্যারামিলিটারি উইং IRGC কুদস ফোর্স ইরানের বহির্বিশ্বীয় অপারেশন, প্রক্সি গ্রুপে সহায়তা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য দায়ী। আর্তেশ অনুশীলনী ও রুটিন সামরিক অপারেশন, বিমান প্রতিরক্ষা, নৌ অপারেশন ও সীমান্ত রক্ষা পরিচালনা করে। এছাড়াও ইরানপন্থী মিলিশিয়া ও প্রক্সি বাহিনী, লেবাননের হেজবুল্লাহ, ইরাকি শিয়া মিলিশিয়া, সিরিয়ার সহায়ক গোষ্ঠী ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের মাধ্যমে আঞ্চলিক প্রভাব বিস্তার করে। সংখ্যা ও মৌলিক উপকরণ। ইরানের আনুমানিক সক্রিয় সামরিক সদস্যের সংখ্যা ৫০ থেকে ৫৫০,০০০, অন্তর্ভুক্ত IRGC ও নর্মাল আর্মি, এবং রিজার্ভ সহ মোট বিপুল জনশক্তি রয়েছে। তাদের সমসাময়িক সরঞ্জামভিত্তিক ক্ষমতা যদিও পশ্চিমা মানদণ্ডে আধুনিক নয়, তবে প্যারাটাইজেন কৌশল, সীমান্তীয় প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক স্ট্রাইক ক্ষমতার মাধ্যমে তা ক্ষতি প্রদর্শনী করে। ভূমিসেনা। ইরানের ভূমিসেনা রক্ষণশীল এবং ট্যাঙ্ক, বাকি মেকানাইজড ইউনিট ও আর্টিলারির সমন্বয়ে গঠিত। তবে ইরান পরিবাহিত ট্যাঙ্ক ও ব্যবহার্য যে সরঞ্জাম বহু সংখ্যক, যেমন T-72, T-62 ও স্থানীয় উন্নত সংস্করণ, যা পুরনো হলেও নির্দিষ্ট অভিযানে কার্যকর। আজকের ভূমি সামরিক কৌশলে ইরান গুরুত্ব দেয়: ১. অস্থিরতা সৃষ্টিকারী প্রক্সি বাহিনীকে সমর্থন করে ফেলনা স্ট্র্যাটেজি প্রয়োগ করা। ২. শহরভিত্তিক যুদ্ধ ও অরৈখিক কৌশলে বিশেষ দক্ষতা অর্জন করা। ৩. স্পেশাল অপারেশন ইউনিট ও ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে সীমিত সময়ের জন্য অবকাঠামো লক্ষ্য করে ধ্বংসাত্মক কাজ করা। নৌবাহিনী ও সামুদ্রিক কৌশল। ইরানের নৌনীতিতে পারস্য উপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ, হরমুজ সংকীর্ণতাকে ব্যবহার করে আন্তর্জাতিক জাহাজ চলাচলে প্রভাব বিস্তার ও সমুদ্রপথে ব্যাঘাত সৃষ্টিই হল প্রধান লক্ষ্য। তাদের নৌবহর বড় নয়, তবু বহুমুখী। ১. কোস্টাল পেট্রোল বোট, ছোট ক্ষেপণাস্ত্র নৌকো ও হাই স্পিড কৌচক বোট দিয়ে সংখ্যাগতভাবে আক্রমণ করার কৌশল, ক্যামেরো সংকীর্ণ এলাকায় শত্রুকে ঘিরে ধরার পরিকল্পনা। ২. মিসাইল ফ্রিগেট ও সাবমেরিন, ক্ষুদ্র বা মাঝারি বহর, বিশেষত ছোট সাবমেরিন ও হাইড্রোডাইনামিক কৌশল ব্যবহার করে সমুদ্র রাস্তায় উদ্বেগ সৃষ্টিকারী। ৩. হরমুজ প্রণালীতে জাহাজ সিল করতে কৌশলগত ব্যবহার, এটি বিশ্ব তেল বাজারে সরাসরি প্রভাব ফেলে এবং ইরানকে কৌশলগত প্রতিশোধের হাতিয়ার দেয়। বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা। ইরানের বিমান বাহিনী ইরানি আর্তেশের অধীনে আছে, কিন্তু দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও আমদানি নিষেধের কারণে আধুনিক পণ্যপ্যাটে সীমাবদ্ধতা দেখা যায়। কয়েকটি মূল বৈশিষ্ট্য: পুরনো মার্কিন ও সাবেক সোভিয়েট জাতীয় ফাইটার প্লেন যেমন F-4, F-14 এর কিছু অবশিষ্টাংশ, মিগ সিরিজ ও স্থানীয়ভাবে আপগ্রেড করা বিমান সম্ভার রয়েছে। এই প্লেনগুলি আধুনিক 5th জেনারেশন ফাইটারের তুলনায় কম ক্ষমতা। বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান ব্যাপকভাবে রাশিয়া ও চীনা প্রযুক্তি তৎসহ নিজস্ব ব্যবহার করে S-300 ধরনের সিস্টেম পাওয়ার কথা উঠে এসেছে এবং স্থানীয়ভাবে বিকশিত বায়ু প্রতিরক্ষা রাডার ও SAM সিস্টেম ব্যবহার করে। স্মল ফুটপ্রিন্ট ড্রোন ও UAV অপারেশন। ব্যাপক আক্রমণ ও নজরদারিতে ইরান ড্রোনকে গুরুত্ব দেয়, যা তাদের ব্যয় কার্যকর আকাশ নিয়ন্ত্রণ কৌশলকে সমর্থন করে। ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষমতা। ইরানের শক্তির সবচেয়ে বড় উপাদান হল তাদের ক্ষেপণাস্ত্র গবেষণা ও উৎপাদন ক্ষমতা। ইরান বহু ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন ও স্থাপনের ক্ষমতা অর্জন করেছে। ১. সাম্ভরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেমন ফাতেহ সিরিজ, জুলফিকার, স্কাড উৎপন্ন ধরন ইত্যাদি। এসব ক্ষেপণাস্ত্র সাধারণত কয়েকশো থেকে হাজার কিলোমিটারের রেঞ্জে লক্ষ্যভিত্তিক। ইরান আঞ্চলিক লক্ষ্যবস্তুকে সহজেই আঘাত করতে সক্ষম। ২. মাঝারি রেঞ্জ ব্যালিস্টিক বা MRBM এবং দূরত্ব বাড়ানোর চেষ্টা চলছে। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে রেঞ্জ ও নির্ভুলতা উন্নয়ন চলছে। ৩.
ক্রুজ মিসাইল ও অ্যান্টিশিপ মিসাইল যেমন নূর ও কাদের পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ লক্ষ্যবস্তুতে হুমকি পৌঁছে দেয়। 4. এমআরবিএম ও এসএলভি স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তির ওপর ভিত্তি করে শক্তি বিশ্বকে সংকেত দেয় এটি শুধু আক্রমণাত্মক সামরিক শক্তি নয় বরং প্রতিরক্ষামূলক ও প্রতিশোধের সক্ষমতা রাখে। ড্রোন, ইউএভি ও অমানসিক প্ল্যাটফর্ম। ইরান ড্রোন প্রযুক্তিতে দ্রুত অগ্রসর হয়েছে। কস্ট কার্যকর, স্বল্পদামী ও নীতিগতভাবে লোপাটমুখী অপারেশনে উপযোগী ড্রোন তাদের নীতিতে শক্তিশালী অবস্থান দেয়। 1. নজরদারি, লক্ষ্য চিহ্নিতকরণ ও সুনির্দিষ্ট আঘাতে বহুমুখী চালানোর ক্ষমতা। 2. সিন্দুক ক্যারিকেচার্স বা স্তরে আক্রমণাত্মক ড্রোনগুলি ইসরায়েল ও সৌদি মিত্রদের কৌশলে ঝুঁকি বাড়িয়েছে। 3. ড্রোন সেবাটি ও ব্যাচ অপারেশনে ইরান ছোট ছোট আক্রমণ করে বড় ক্ষতি করতে সক্ষম, বিশেষত তেল ইনফ্রাস্ট্রাকচারের ওপর। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ। ইরান সামরিক কৌশলে সাইবার যুদ্ধকে বিশেষ জোর দেয়। এটি আক্রমণ ও প্রতিরোধ উভয় ক্ষেত্রে কার্যকর। 1. সরকারি ও সামরিক নেটওয়ার্কে সাইবার হামলা ও স্পাইওয়্যার ব্যবহার করে ইরান বহুবার পশ্চিমা লক্ষ্যবস্তুর ওপর আক্রমণের দায় আছে বলে রিপোর্ট করা হয়েছে। 2. ইলেকট্রনিক যুদ্ধ, রেডিও বা রাডার হস্তক্ষেপ করে শত্রুর যোগাযোগ ও ন্যাভিগেশনকে দুর্বল করায় ইরান দক্ষতা অর্জন করেছে। প্রশিক্ষণ, কৌশল ও ট্যাকটিক্যাল ধারণা। ইরানের সামরিক লক্ষ্যমাত্রা সাধারণত নির্ভর করে প্রতিরক্ষা, প্রতিশোধ ও আঞ্চলিক ক্ষমতা বজায় রাখায়। তাদের সামরিক উপাদানগুলি হল: 1. অ্যাসিমেট্রিক বা পার্টিসিপেটরি যুদ্ধ, বৃহৎ শক্তির বিরুদ্ধে ছোটখাটো একাধিক আঘাত দিয়ে স্ট্রেস তৈরি করা। 2. প্রক্সি ও সাইরাবিক কৌশল, হেজবুল্লাহ, শিয়া মিলিশিয়া ও হুথিদের মাধ্যমে আঞ্চলিক প্রভাব প্রয়োগ করা। 3. কৌশলগত স্থল সমুদ্র অ্যাকশন, উচ্চ প্রযুক্তি না থাকলেও সংখ্যাগত ও দ্রুত মোবাইল ইউনিট দিয়ে কৌশল অবরোধ করা। 4. প্রতিষ্ঠান সামাজিক কভার, দেশীয় জনমত ও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে সামরিক স্থিতি বজায় রাখা। উৎপাদনশীলতা ও স্বনির্ভরতা। দীর্ঘকালীন নিষেধাজ্ঞার ফলে ইরান লোকালি অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে জোর দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজস্ব উপাদান ও প্রযুক্তি ব্যবহার করে আপগ্রেডেড সিস্টেম তৈরি করেছে। যদিও সেটি পশ্চিমা মানের সামরিক সরঞ্জামের স্তর পূর্ণ করে না, তবুও তা কার্যকর অপারেশনাল ক্ষমতা প্রদান করে। সৌদি ও ইসরায়েল সহ অন্যান্য অঞ্চলে পারস্পরিক প্রতিযোগিতা তাদের সামরিক উদ্যোগকে ত্বরান্বিত করেছে। সীমাবদ্ধতা ও দুর্বলতা। ইরানের সামরিক সক্ষমতা শক্তিশালী হলেও রয়েছে কয়েকটি সীমাবদ্ধতা। আধুনিক বিমান শক্তি ও এভিয়েশন প্রযুক্তি সীমিত, তাই দীর্ঘমেয়াদী এয়ার সুপেরিয়রিটি অর্জন কঠিন। সঠিক ও উচ্চ নির্ভুলতার লং রেঞ্জ অস্ত্রের সংখ্যা ও প্রযুক্তি এখনও সীমিত বা বিকাশের পর্যায়ে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্নতার কারণে সরাসরি আধুনিকরণ ব্যাহত হয়। আন্তর্জাতিক সমন্বয় ও প্রতিশোধের সম্ভাব্য জবাবদিহিতা, বিশেষত বৃহৎ শক্তিদের সম্ভাব্য হস্তক্ষেপ যা তাদের অপারেশনকে ব্যাহত করতে পারে। সামরিক সক্ষমতার সামরিক প্রভাব। ইরানের সামরিক সক্ষমতা আঞ্চলিক ভারসাম্যকে পরিবর্তন করেছে, বিশেষত পারস্য উপসাগরে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্ষমতা প্রতিবেশী দেশগুলিকে সাবধান করে এবং সমুদ্রপথে আন্তর্জাতিক পরিবহনকে ঝুঁকিতে ফেলে। আর্থিক ও কূটনৈতিক চাপ সত্ত্বেও ইরান আত্মবিশ্বাসীভাবে আঞ্চলিক খেলোয়াড় হিসেবে অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি প্রক্সি নেটওয়ার্ক বিশ্ব রাজনীতিতে তাদের গভীর প্রভাব নির্দেশ করে। ইরানের সামরিক সক্ষমতা একে ক্ষুদ্র কিন্তু বিরক্তিকর সামরিক প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে, অর্থাৎ প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ আধুনিক শক্তি না হলেও আঞ্চলিক প্রভাব বিস্তারে কার্যকর। তাদের মূল শক্তি হল ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি, প্রক্সি নেটওয়ার্ক ও কোস্টাল নৌ কৌশল। সীমাবদ্ধতাগুলি সত্ত্বেও কৌশলগত বিচক্ষণতা ও স্বনির্ভর উৎপাদন তাদের উচ্চতর ঝুঁকি সৃষ্টিতে সক্ষমতা রেখেছে। এই কারণেই বিশ্বমঞ্চে ইরানকে উপেক্ষা করা যায় না। এটি দূতাবাসিক আলোচনায়, সামরিক পরিকল্পনায় এবং আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনা সমিতিতে সর্বদা গুরুত্ব বহন করে।